হ্যালো ফিউচার ব্যাংকার্স, আমি তোমাদের বন্ধু শাশ্বত বলছি। ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট টু অ্যাচিভার। হোপ ইউ আর প্রিপেয়ারিং ওয়েল ফর আপকামিং এক্সামস। আর তোমাদের প্রচুর এক্সামস আছে। এসবিআই পিও এক্সাম ওভার হয়ে গেছে, এরপর আইবিপিএস পিও আইবিপিএস ক্লার্কের এক্সাম লাইন্ড আপ আছে। তার মধ্যে একটা নোটিফিকেশন আউট হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে, জুনিয়র অ্যাসোসিয়েটের। এটার ফর্ম ফিল আপ হবে 6/8/2025 থেকে 26/8/2025। তার মধ্যে তোমরা সবাই ফর্ম ফিল আপ করে নিও বন্ধুরা। খুব বড় অপরচুনিটি, আর ব্যাক টু ব্যাক ফর্মস আসছে, তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, কারণ ব্যাক টু ব্যাক এক্সাম আছে না, একটা না একটা ঠিক হয়েই যায়। তো তোমরা ভ্যাকেন্সি দেখতে পারো। টোটাল ভ্যাকেন্সি 5,180 আছে, কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি থেকে লাভ নেই, যেহেতু এটা অল ইন্ডিয়ার ভ্যাকেন্সি 5,180টা। তোমরা যে স্টেটে অ্যাপ্লাই করবে সেই রেসপেক্টিভ স্টেটের ভ্যাকেন্সি তোমাকে দেখতে হবে। আমি যেমন ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো আমি ওয়েস্ট বেঙ্গলটা দেখাচ্ছি তোমাদের। এখন 270টা টোটাল ভ্যাকেন্সি আছে। এটা এক্সপেক্টেডই ছিল একটু কম ভ্যাকেন্সি থাকবে, কারণ আগের বারে প্রায় 1300 ভ্যাকেন্সি ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসবিআই ক্লার্কের। তো 270টা আছে। বা তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারো, 109টা আছে আমাদের জেনারেল, ইডাব্লিউএস আছে 27টা, ওবিসি আছে 59, আর এসটি আছে 13টা, এসসি আছে 62টা। তো আশা করছি তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে, যারা আমাদের বাঙালি বন্ধুরা আছো। তোমাদের ওয়েস্ট বেঙ্গল আছে আর আসাম আছে, এই দুটো অপশান ভালো অপশান থাকে। বাকি এই স্টেটগুলো সেরকম ভ্যাকেন্সি নেই। ত্রিপুরা আছে, কিন্তু ভ্যাকেন্সি অনেক কম, তো অ্যাপ্লাই করে লাভ নেই। আসামও আমি সাজেস্ট করবো না, কেন কি আসামেও খুব একটা ভালো ভ্যাকেন্সি এবারে দেয়নি। আর তার উপর মেন প্রবলেম হচ্ছে, তোমাদের আসামে চাকরি পেলে সারা জীবন আসামেই থাকতে হবে, তো একটা ক্লারিক্যাল লেভেলের চাকরিতে আমার মনে হয় না মানে খুব একটা সুবিধা হবে। তো তোমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো, কম্পিটিশন একটু বেশি হবে, এটা মানছি আমি। তো এটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের ভ্যাকেন্সির ব্যাপারটা। এবার আসি আমি তোমাদের এজ ক্রাইটেরিয়া যেটা আছে। এজ ক্রাইটেরিয়া বলেছে 2/4/1997 থেকে 1/4/2005-এর মধ্যে জন্ম হতে হবে। আর তোমাদের যারা ক্যাটাগরি আছে তারা রেসপেক্টিভ ক্যাটাগরি ওয়াইজ তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আর এবার প্যাটার্নটা দেখি। প্যাটার্ন তো প্রিলিমস আর মেন্স আগের বারের মতোই আছে, সেম সেম প্যাটার্নে পরীক্ষা হবে, মানে আইপিএস ক্লার্কের মতো কোনো চেঞ্জেস আসেনি এখানে, সেম প্যাটার্নে পরীক্ষা হবে। তবে হ্যাঁ, এবারে বন্ধুরা আমি ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে একটু চেঞ্জেস দেখলাম। মানে এবারে একটু স্ট্রিক্ট করে দিয়েছে ব্যাপারটা। মানে আগে এরকম মানে উল্লেখ করা ছিল না যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে এরকম প্যাটার্নে। যেমন এখানে বলে দিয়েছে নন ভার্বাল টেস্ট আর ভার্বাল টেস্ট টোটাল 30, এখানে 15 15 30 আর 20। তো এবার এটা একটু স্ট্রিক্ট হতে চলেছে। তোমরা তো জানোই, খবর তো পাও সব, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু সমস্যা হয়। তো আমি সাজেস্ট করবো তোমরা যে যা স্টেটে আছো হোম স্টেট থেকে অ্যাপ্লাই করো ফর্মটা। খুব কম ভ্যাকেন্সি না থাকলে, যেমন ওয়েস্ট বেঙ্গলে ডিসেন্ট ভ্যাকেন্সি আছে 270টা, আশা করি তোমরা ফাইট করতে পারবে। ঠিক আছে, এবার তোমাদের বলি প্রিলিমস এর ডেটটা। প্রিলিমস আর মেন্স কবে হবে সেই ডেটটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি, ঠিক আছে। প্রিলিমস হবে প্রিলিমস আর মেন্সের ডেটটা তোমাদের আমি একটু বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা একটু নোট ডাউন করে রাখো। 4টে ডেট আছে, 20, 21, 27, 28 সেপ্টেম্বর। সেপ্টেম্বরে তোমাদের এই 4টে ডেটে প্রিলিমস হবে, আর মেন্স হবে 15 আর 16ই নভেম্বর। তো এই ডেটগুলো তোমরা একটু বন্ধুরা মনে রেখো ভালো করে। আর প্রিলিমসের কাট অফ এবারে অনেকটা হাই যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি বলছি। জেনারেল ক্যাটাগরির এক্সপেক্টেড কাট অফ আমি বলতে পারি, তবে পেপার হওয়ার আগে এগুলো তো মানে বলা যায় না। তাও আগের বারের লেভেল থাকলে মোটামুটি তোমরা ধরতে পারো 80 +- 2। আমার তো মনে হয় এরকমই থাকবে, মানে এরকমই কাট অফ যাবে, 80 +- 2। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও। সামনে আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও, এসবিআই ক্লার্ক সব কিছুর এক্সাম আছে, তো তোমরা আশা করি ক্লিয়ার করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।